হ্যালো বন্ধুরা, আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা যে এত মজা হয় আমি কিন্তু আগে কখনো ভাবতেই পারিনি। কারণ হলো আমি আলুর তরকারি খুব কমই রান্না করি, আর আমার হাজবেন্ডও বেশি একটা পছন্দ করে না। তবে এই তরকারিটা রান্না করার পরে সে কিন্তু আলু আর ইলিশ মাছের ফ্রেন্ড হয়ে গিয়েছে। এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এত গ্রান হয়েছে, সুগ্রান। যেমন ছোটবেলায় মা চাচিরা রান্না করতো তেমন সুন্দর গ্রান হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা চলে এসেছি। তো এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছের সাইজটা মিডিয়াম সাইজ ছিল, বেশি একটা বড় আবার বেশি ছোট ছিল না। তো এই মাছগুলো দেখেন খুব সুন্দর মোটা মোটা ছিল, মানে পাতলা ছিল না। মাছটা ছোট হলেও কিন্তু মাছটা গোল ছিল। এই গোল মাছটা নাকি খেতে মজা হয়। যাই হোক, আজকে মাছের তরকারিটা আসলেই সত্যি অসাধারণ হয়েছিল। তো এই যে আমি সবগুলো মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে এখন উল্টে পাল্টে ভেজে নিব। এত বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ইলিশ মাছের পুরো পুরো গ্রান চলে আসবে। তো যেহেতু তরকারি রান্না করব, আমি এখানে হালকা করেই ভাজাটা দিব। হালকা করে মাছটা ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। উঠিয়ে তারপর আমি আলুটাকেও ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। ভিডিওর শুরুতেই একটা অনুরোধ তোমাদের কাছে, যারা ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে, এবং ভিডিওটি দেখা শেষ হলে তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে। তোমাদের একটি মূল্যবান কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবগুলো মাছ উল্টে পাল্টে দিয়েছি আমি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। ইলিশ মাছ ভাজলে কি সুন্দর যে ঘ্রাণ আসে, সেই ঘ্রাণেই মনে হয় যে মগজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ একটা আল্লাহর দেয়া নেয়ামত। আমাদের বাঙালির প্রথম পছন্দ এবং প্রথম ভালোবাসা হলো এই ইলিশ মাছের প্রতি। তো এই যে আমার সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই একই কড়াইতে দিয়ে দিলাম আরো কিছু তেল এবং দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা কাঁচামরিচ। ইলিশ মাছে কিন্তু এই কাঁচামরিচটা খুব দরকারি জিনিস, কারণ এই কাঁচামরিচটা খুব সুন্দর ঘ্রাণ হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু এখানে আলুগুলোকে মোটা মোটা করে কেটেছি, দেখতেই পাবে বন্ধুরা। এই যে দেখো, আজকে আমার অনেক শখ হয়েছে যে আমি ইলিশ মাছ দিয়ে এই মোটা মোটা করে আলু দিয়ে রান্না করব, কারণ আলু মোটা মোটা করে দিলে খেতে বেশ মজা লাগে। আলুগুলোকে বড় সাইজের আলু ছিল, এগুলোকে আমি প্রায় 1 আঙ্গুলের মতো মোটা মোটা করে কেটেছি। আমাদের আঙ্গুলের সাইজ যেমন তেমন। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটাকে ভাজা হয়ে গেলে খুব সুন্দর ঘ্রাণ আসবে আলু থেকে। আর এই একই তেলে আলু ভাজার জন্য কিন্তু আলু থেকেও ইলিশ মাছের ঘ্রাণ চলে আসছে। আলু ভেজে রান্না করলে কিন্তু অলওয়েজ যে কোনো মাছ দিয়ে রান্না করলে আলুটা খুব সুন্দর হয় রান্নাটা, এবং খেতে মজা হয়। এই যে দেখো, আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পেয়েছো বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আগে দিয়েছি, এখন দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো প্রায় 1 চামচ ভরে। এখন এই শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো এই পর্যায়ে এসে আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে ঢেলে দিচ্ছি।
এই ইলিশ আর আলুর কম্বিনেশনটা যে এত মজা হবে সত্যি আমি বুঝতে পারিনি। খাওয়ার পরে তো আমি পুরো মানে অবাক হয়ে গিয়েছি যে এতটা মজা হয়েছে। আমার মেয়ে বলতেছে, মা জাস্ট অসাম লাগছে। মানে কথা বলতে পারি না তো ভালো করে, তো ও বলতেছে মা এত সুন্দর গ্রান হইছে, জাস্ট আলুটাই আমি খাবো। কারণ ইলিশ মাছ তো কাটা বেছে খেতে পারে না। পরে দেখা যায় আমি ওকে কাটা বেছে খাইয়ে দিলাম। বলতেছে মা এতটা মজা হয়েছে আজকে তরকারিটা। মাছের রাজা যেমন ইলিশ, তেমন রান্নার সেরাও ইলিশ। এই যে আমি আরো 2টা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য, এবং দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এই কাঁচামরিচ ধনিয়া পাতাটা একসাথে দিলে এটার কিন্তু অসাধারণ ঘ্রাণ চলে আসে। তরকারিতে যত স্মেলটা ভালো আসবে, যত ঘ্রাণ আসবে, ততই কিন্তু তরকারিটা খেতে মজা হবে। এরকম একটা ইলিশ মাছের তরকারি থাকলে আর কিন্তু কোনো কিছু লাগে না। আলহামদুলিল্লাহ, এই যে আমার ফাইনাল লুক। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।